মেয়র আরিফ দলের সাথে ঐক্যমত পোষণ করে জানিয়ে দিলেন উনি সিটি নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না, যেখানে ভোটাধিকারের অধিকার নাই, এমনকি যেখানে দল নাই সেখানে উনি নাই। উনি সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর ওনাকে নিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা, সবার মুখে একই স্লোগান আরিফ ভাই স্লোগানে এখানে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যরা মুখরিত করতে রাজপথ। দর্শক আমাদের সাথে থাকুন। এই যে মেয়র আরিফের গাড়ি, মেয়র আরিফকে নিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা, প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন, এমনকি মেয়র আরিফকে নিয়ে যাচ্ছেন। মেয়র আরিফ জানিয়ে দিয়েছেন উনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে না, যেখানে উনার দলের মত নেই, এমনকি উনার দল নেই, সেখানে উনিও নেই। তো আজকে শেষ সিদ্ধান্ত, আজকে 20 মে উনি জানিয়ে দেওয়ার কথা ছিল, ইতিমধ্যে উনি কিন্তু জানিয়েও দিয়েছেন। যারা আমাদের সাথে আছেন, সাথে এখন এমনকি জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের স্লোগান শুনুন। আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাদের সাথে আছেন বাংলার বিভিন্ন প্রান্ত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন, দয়া করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, যারা যুক্ত এখনো আছেন, মেয়র আরিফুল হক চৌধুরীকে ওনার দলের নেতাকর্মীরা মিছিল দিয়ে এগিয়ে আসছে, হয়তো ওনার বাসা পর্যন্ত নিয়ে যাবে। এই গাড়িতে মেয়র আরিফুল হক চৌধুরী বসে। আমার প্রাণ প্রিয় সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ আপনারাই আমার আপনজন। আপনারাই আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন। আপনাদের ভালোবাসা আর দোয়ার কারণে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমার প্রতি আপনাদের ভালোবাসা কতটা তীব্র, আবেগময়, তা গত কয়েকদিনে আমি আরো বেশি উপলব্ধি করেছি। আপনাদের অভূতপূর্ব ভালোবাসা ও দোয়ার কারণে অনেক প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি 2 মেয়াদে মেয়র হিসাবে আপনাদের খেদমত করার সুযোগ পেয়েছি। সুতরাং আপনাদের দেওয়া আমানত সমুন্নত রেখে আমি আবারও আগামী সিটি নির্বাচনে অংশগ্রহণ করব নাকি করব না, তা আপনাদের উপস্থিতিতে জনসম্মুখে প্রকাশ করাই আমার কর্তব্য মনে করছি। আপনাদের সামনে আজ আমি খোলামেলা কথা বলতে চাই, কারণ গত কয়েক সপ্তাহ থেকে আমার উপর যে মানসিক চাপ যাচ্ছে তা আমি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। সম্মানিত নগরবাসী, আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। আপনারাই বলুন তো, এই মুহূর্তে সিলেটে কিংবা পুরো দেশে নির্বাচনী পরিবেশ আছে কি? নাই। বাংলাদেশের আপামর জনগণ যেখানে ইভিএমকে না করেছে, সেই জায়গায় সিলেটে তারা নিয়ে এসেছে ইভিএম। এটা কিসের ইঙ্গিত? এটা আরেকটি ভোট ডাকাতির ইঙ্গিত। নির্বাচন কমিশনকে আমি একটি চ্যালেঞ্জ দিতে চাই। আপনারা নিরপেক্ষভাবে সিলেটের যে কোনো স্থানে ইভিএমের ভোট নিয়ে মানুষের মধ্যে জরিপ করে দেখবেন 99% মানুষই বলবে তারা ইভিএম চায় না। ইভিএম তারা বুঝে না এবং ইভিএমের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই। এবার ইভিএম বাদ দিয়ে ভোটাধিকার নিয়ে কথা বলি। ভোট নিয়ে মানুষের আস্থা এবং তলানিতে পৌঁছে গিয়েছে। যে কোনো নির্বাচন হলেই মানুষ প্রথমেই সন্দেহ প্রকাশ করে বলে
ভোট দিনে দিতে পারবে নাকি আগের রাতেই শেষ হয়ে যাবে? ভোটাধিকার নিয়ে সাধারণ জনগণের মন থেকে আস্থা তো উঠেই গেছে। এমনকি অনেক আওয়ামী লীগ সহ তাদের জোটের নেতাও এখন ভোটের অবস্থা দেখে আড়ালে আবদালে নিজেরাই লজ্জা পান। আপনারা আমাকে ভোট দিতে চাইলেও আপনাদের ভোট আমাকে দিবেন, ভোট যাবে অন্যতা। অতীতে সকল দুঃসময়ে আপনারা আমার পাশে ছিলেন। আমি যখন মিথ্যা মামলায় কারা অন্তরীণ ছিলাম তখন বন্দিদশায় আমার অন্তর দিয়ে পুরো মাত্রায় বুঝতে পেরেছি দল মত নির্বিশেষে নগরবাসী আমাকে কতটুকু ভালোবাসে, আমার উপর কতটা আস্থা রেখে মেয়র নির্বাচন করেছিলেন। আমার মুক্তি ও সুস্থতার জন্য আপনারা মসজিদে, মন্দিরে, গির্জা সহ সকল উপাসনালয়ে প্রার্থনা করেছেন, বক্তব্য বিবৃতি দিয়েছেন। সে এসব জেনে আমার চোখের পানি আটকাতে পারিনি। আমি কেঁদেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। প্রতিজ্ঞা করেছিলাম যদি আবার আপনাদের মাঝে ফিরে আসি তাহলে এই নগরবাসী এবং মানুষের কল্যাণে আমার জীবন উৎসর্গ করব। আর তাই জেল থেকে বের হওয়ার পর আমি অতীতের সকল ষড়যন্ত্র আর অবিচারকে ভুলে গিয়ে শুধুমাত্র সিলেট নগরবাসীর উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছিলাম। কথা দিচ্ছি, মেয়র না থাকলেও নগরবাসীর ঋণ শোধ করার তাগিদে সিলেটের সকল কল্যাণমূলক কাজে এবং আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাকেও একদিন রবের কাছে ফিরে যেতে হবে। সবাই শুধু দোয়া করবেন আমিও যেন সিলেটবাসীর মায়া ও মমতা নিয়ে চিরবিদায় নিতে পারি। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে গ্রুপিং রেডি হয়ে গেছে। কিভাবে ভোট ডাকাতি করা যায় তার নির্ণসার অংশ হিসাবে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের রদবদল সম্পন্ন হয়েছে। কিছু সংখ্যক আজ্ঞাবহ পুলিশ বাহিনী ও কর্মকর্তাদের জোট সাজেছে আরেকটি প্রশাসনের নির্বাচনের জন্য যেসব উপকরণ দরকার তার সবটুকুই এখন বিদ্যমান। শুধু তাই নয়, এখনো আমি মনোনয়ন কিনিনি, নির্বাচন করব নাকি করব না সেই সিদ্ধান্ত জানাইনি। কিন্তু তার আগেই আমার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজানো মামলায় গ্রেফতার করা হচ্ছে। এমনকি অনেকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে। বাসা বাড়িতে অভিযান চালানো হচ্ছে, হুমকি ভয়ভীতি দেওয়া হচ্ছে। এটাই কি তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশের নমুনা? আমার দলের নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে সকল অপতৎপরতা অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি এবং আমৃত্যু থাকব। এটাই হবে আমার জীবনের শেষ রাজনৈতিক ঠিকানা। আমি বলে দিতে চাই, যে সংগঠনের জন্ম থেকে এখন পর্যন্ত তিলে তিলে এই সংগঠন গড়ে তুলেছি, সেই সংগঠনের কোনো ক্ষতিকারক কোনো বিষয়ে বা এই সংগঠন ধ্বংসলীলায় এমন কিছুতে আমি আরিফুল হক চৌধুরী যেতে পারি না। যারা মনে মনে আমাকে উকিল আব্দুল সত্তার বানানোর চেষ্টা করেছিলেন, আজ হয়তো তারা উৎসাহ মনে মনে আশা করেছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের
সাথে? ইনশাআল্লাহ সব স্বজন প্রীতি করে কোনো লাভ হবে না। বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই দাবি আজ গ্রামে গঞ্জে শহরে শহরে ছড়িয়ে পড়েছে। এই দাবি আজ জনতার দাবিতে রূপ নিয়েছে। প্রিয় নগরবাসী, আমি জানি অতীতে যেভাবে দুইবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এবারও আমার কাজে মূল্যায়ন করে আমাকে ভোট দিতে দলে দলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনাদের দেওয়া ভোট কি যথাযথভাবে কাউন্ট হবে? আপনারা দিবেন এক মার্কায়, কিন্তু ভোট চলে যাবে অন্য জায়গায়। অর্থাৎ আপনাদের দেওয়া ভোট, আপনাদের দেওয়া রায় অন্ধকারে হারিয়ে যাবে। বিএনপি আমার রক্তে রন্ধে অস্থি মজ্জায়, আমি আপনাদের আরিফ, বিএনপির আরিফ হয়ে অন্ধকারের গহীনে ফেলতে পারি না দেশবাসীকে। স্পষ্টতই এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। সুতরাং এই প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। তাই আমার দলীয় এই সিদ্ধান্তের সাথে আমি সম্পূর্ণ একমত। সম্মানিত নগরবাসী, যাদের পরামর্শে আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, আমার মাতৃতুল্য পরম শ্রদ্ধাভাজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক এবং আমার মা জননী এবং আমার মুর্শিদ এবং আপনারা জানেন গত দুদিন আগে গাছবাড়ির হুজুর ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের দিন ফজরের নামাজের পরে আমার বাসায় গিয়েছিলেন। এটাই ছিল আমার সঙ্গে তার শেষ দেখা। তিনি আমাকে বলেছেন, আমি একজন অদম হিসাবে আপনাকে বলছি, আপনার প্রতি দোয়া রইল, আমার দিল টানে না আপনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ এটা করবেন না, এটা ওনার আকুতি। আমি আমার সেই আলিম ওলামা, আমার সেই মুর্শিদের কথা, আমার মায়ের কথা, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, আমার নেতা জনাব তারেক রহমানের কথা আমি শিরোধার্য। আপনারা জানেন, প্রথমে আমার মা, যে মা আমাকে পেটে ধারণ করেছেন, সেই 94 বছরের আমার বৃদ্ধ মা বারবার এসে আমার কাছে অন্যবার বলছেন, তুমি নির্বাচনে যাও, আমি তোমার সাথে আছি। আর এবার উনি কাছে, বাবা তুমি নির্বাচনে যেও না। তাহলে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ মেয়র থাকলে যে কাজ করতে পারবো, মেয়র না থাকলেও ইনশাআল্লাহ এই নগরের সব উন্নয়নে আমি তাই আপনাদের ভোটাধিকার আদায় তথা গণতন্ত্র দেশকে রক্ষার স্বার্থে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পরামর্শে দলের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ একমত পোষণ করে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে একজন নিবেদিত প্রাণকর্মী হিসাবে এই প্রহসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। একই সাথে আমি সিলেট মহানগর সহ সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সহ সকল দেশপ্রেমিক সর্বস্তরের নাগরিককে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সাথে আমি অনুরোধ করব, আজকের এইটাতে যারা গুম খুন হয়েছেন, যারা এই আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তাদের জন্য তাদের রক্তের সঙ্গে বেইমানি করে আমরা নির্বাচনে যেতে পারি না। তাই আসুন এই
নির্বাচন নয়। এই ভোট যখন আমাদের বুথের কাছে দিতে পারবো না, দয়া করে আপনারা কেউ নির্বাচনে যাবেন না। তাতে আপনারা কি ভোট কেন যাবেন?